হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা গত 16 এবং 17 নভেম্বর সম্পন্ন হয়েছিল। আজকে সেই পরীক্ষার আমরা ইংলিশ এর কোশ্চেনগুলো সলভ করব। পরীক্ষাটি টোটাল 4টে শিফটে হয়েছিল, শিফট 1, শিফট 2, শিফট 3 এবং শিফট 4। এক একটি শিফটে ইংলিশের জন্য 30টা করে কোশ্চেন এসেছিল, কিন্তু একটি ক্লাসে 30টা কোশ্চেন করাতে গেলে ক্লাসটি হয়ে যাবে অনেক লম্বা। তাই একটি শিফটে পার্ট 1 এ আমরা 10টা করে কোশ্চেন, 2 তে আরো 10টা এবং 3 তে আরো 10টা করে টোটাল 30টা কোশ্চেন সম্পন্ন করব। এইভাবে শিফট 1, 2, 3 এবং 4 করব। তো চলো আজকে ইংলিশের 16 নভেম্বর শিফট 1 এ যে কোশ্চেনগুলো এসেছিল তার প্রথম 10খানা কোশ্চেন সলভ করি। আজকের ফার্স্ট কোশ্চেন বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্রিপোজিশন। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কে কারেক্ট প্রিপোজিশন বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দ্য কাস্টমস ওয়ার সার্চিং ব্ল্যাঙ্ক ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। কাস্টমস তারা কি করছে, এয়ারপোর্টে কি করছে, ড্রাগস সার্চ করছে বা ড্রাগস খুঁজছে। তো এখানে আমরা কি ইউজ করব, ফর, সার্চ ফর। সার্চ ফর বা সার্চিং ফর মানে কোনো কিছু খোঁজা। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, ফর। দ্য কাস্টমস ওয়্যার সার্চিং ফর ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। সার্চিং ফর মানে কোনো জিনিসকে খোঁজা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ইনসার্ট দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এখানে এই ব্ল্যাঙ্কে কারেক্ট প্রিপোজিশনটাকে বসাতে হবে। তো কি হবে এখানে, অ্যাক্সিডেড, ফর, অফ, অন, টু, মাই রিকোয়েস্ট। কি হবে, অ্যাক্সিডেড টু, অপশন ডি। অ্যাক্সিডেড টু বা অ্যাক্সিড টু তার মানে কোনো কিছু মেনে নেওয়া, কোনো কিছুর সাথে অ্যাগ্রি করে যাওয়া, সম্মতি জানানো। ই অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। তাহলে অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার, অপশন ডি, অ্যাক্সিডেড টু। কোশ্চেন নাম্বার 3, সিনোনিম বলতে হবে ইকুইভোকালের। ইকুইভোকাল মানে কি, ইকুইভোকাল মানে যার ডুয়েল মিনিং রয়েছে, দুটো মানে রয়েছে। এবার কোনো জিনিসের যদি দুটো মানে থাকে তাহলে সেই জিনিসটা ঠিক বোঝা যায় না, অস্পষ্ট হয়, অর্থাৎ অ্যাম্বিগুয়াস, অস্পষ্ট, যার দুটো মানে রয়েছে। তাহলে ইকুইভোকালের কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে, অ্যাম্বিগুয়াস, অপশন এ। ইকুয়াল মানে সমান, ক্লিয়ার মানে পরিষ্কার, ভোকাল মানে কোনো কিছু বলা। কোশ্চেন নাম্বার 4, এখানে কি বলেছে যে একটা সেন্টেন্স দিয়েছে, দে আর মেন অফ লাইক, বিল্ড এন্ড স্ট্রেচার। ইন দিস সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ অর অ্যান। দেখো এটা খুব ভালো একটা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে। এখানে কি কোশ্চেন বলেছে যে এই যে একটা সেন্টেন্সটা দেওয়া আছে, দে আর মেন অফ লাইক, বিল্ড এন্ড স্ট্রেচার, এখানে লাইক কি হিসাবে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবে, নাউন হিসাবে, প্রেপোজিশন হিসাবে নাকি অ্যাডভার্ব হিসাবে। লাইক আমরা অনেক কিছু ভাবেই ব্যবহার করতে পারি, নাউন, প্রেপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় লাইক। এখানে যে সেন্টেন্সটা আছে, দে আর মেন অফ লাইক, বিল্ড এন্ড স্ট্রেচার, এই লাইকটা এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, কি হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে লাইক ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, অপশন এ, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, সেন্টেন্সটার বাংলা মানে করো, দে আর মেন অফ লাইক, বিল্ড এন্ড স্ট্রেচার। স্ট্রেচার মানে কি, স্ট্রেচার মানে উচ্চতা, আকৃতি। তারা এই যে মানুষজন রয়েছে তারা, দে আর, তারা কিরকম, তারা হলো একই রকম গঠন ও উচ্চতার মানুষ। কিরকম, লাইক, লাইক, বিল্ড এন্ড স্ট্রেচার, একই রকম গঠন ও উচ্চতার মানুষ। তাহলে যদি আমরা এখানে কোশ্চেন করি, বিল্ড এখানে কি, বিল্ড এখানে নাউন, স্ট্রেচার, স্ট্রেচার এখানে নাউন। তাহলে বিল্ড আর নাউন, বিল্ড আর স্ট্রেচার এই দুটো নাউনকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ড, লাইক। তাহলে যদি আমরা কোশ্চেন করি নাউনকে যে বিল্ড অ্যান্ড স্ট্রেচার, তারা কি ধরনের
কি রকম গঠন ও উচ্চতার মানুষ, তাহলে উত্তর আসবে তারা একই রকম গঠন ও উচ্চতার মানুষ। তাহলে এখানে নাউনকে কোয়ালিফাই করছে কোন ওয়ার্ডটা? লাইক এই ওয়ার্ডটা। যে ওয়ার্ডটি নাউনকে কোয়ালিফাই করে সেই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন যদি আমরা লিখি গুড ম্যান, গুড ম্যান কিরকম মানুষ? ভালো মানুষ। নাউনকে কোয়ালিফাই করছে যে ওয়ার্ড, সেটা আমাদের হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ। এখানেও নাউনকে কোয়ালিফাই করছে লাইক এই ওয়ার্ডটি, তাহলে এই ওয়ার্ডটি হয়ে যাবে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে লাইক কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যাডজেক্টিভ। নাউন হিসাবে, প্রেপোজিশন হিসাবে, অ্যাডভার্ব হিসাবে, ভার্ব হিসাবেও লাইক ব্যবহার করা যায়। এক্সাম্পল দেখো, নাউন হিসাবে যদি বলি, হার লাইক ফর অ্যাডভেঞ্চার led her to travel around the world. হার লাইক, এখানে হার হচ্ছে পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, লাইক হচ্ছে নাউন। হার পজেসিভ অ্যাডজেক্টিভ, লাইক নাউন। যেমন যদি আমরা বলি মাই বুক, তাহলে মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে নাউন। সেরকম এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ হার আর নাউন হচ্ছে লাইক। তাহলে এখানে লাইক কি হিসেবে ব্যবহার করা হয়েছে? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রেপোজিশন হিসাবে, আই ওয়ান্ট টু বি আ ডক্টর লাইক ইউ। অবজেক্টকে কোনো নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত করে কে? প্রেপোজিশন। তাহলে এখানে প্রেপোজিশন হিসেবে লাইক ব্যবহার করা হয়েছে। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় হি সিংস লাইক আ প্রফেশনাল। সে কেমন ভাবে গান গাইছে? ভার্বকে কোয়ালিফাই করে কে? লাইক। ভার্বকে কোয়ালিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে গান গাওয়া ভার্ব, কেমন ভাবে গান গাইছে? একজন প্রফেশনালের মতো। তাহলে এখানে লাইক কি? এখানে লাইক হচ্ছে অ্যাডভার্ব। অ্যাজ আ ভার্ব, আই লাইক হার আ লট, আমি তাকে অনেক পছন্দ করি। এখানে ভার্ব হিসেবে কাজ করছে লাইক। তাহলে লাইক নাউন হিসেবে, প্রোনাউন হিসেবে, নাউন, প্রেপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। আশা করি এটা ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। হি কুড নট ব্ল্যাঙ্ক টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। এখানে আনসার কি হবে? বেয়ার, বিয়ার, বোর, বিয়ার। বিয়ার মানে হচ্ছে গিয়ে এখানে সহ্য করা। বেয়ার মানে উলঙ্গ, নগ্ন, আর বিয়ার মানে সহ্য করা। হি কুড নট বিয়ার টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। সে তার ভাইকে কোনো রকম ডিস্ট্রেসে সহ্য করতে পারে না। এখানে ডি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে। Question number 6, which of the responses is correct for the statement I like ice cream? এই যে সেন্টেন্সটা দেওয়া আছে I like ice cream, এর প্রতি উত্তর, এর উত্তরে আরেকজন কি বলতে পারে? যে আমিও পছন্দ করি। আমিও পছন্দ করি, এটা ইংলিশে বলা হয় সো ডু আই। ইনভার্সন ইউজ হয় এখানে। ইনভার্সন কি আমি অনেকবার বলেছি যে অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে বসে তাহলে আমরা সেটাকে আমরা বলি ইনভার্সন। সো ডু আই, আমিও পছন্দ করি, এখানে ইনভার্সন ইউজ করতে হয়। আই লাইক আইসক্রিম, সো ডু আই, আমিও পছন্দ করি আইসক্রিম। তো এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, এ ব্ল্যাঙ্ক অফ উলভস। এখানে কি হবে? হার্ড, কলোনি, ড্রোভ, প্যাক, কোনটা হবে? এখানে হয়ে যাবে এ প্যাক অফ উলভস। উলভসকে আমরা কি বলি? প্যাক। এ প্যাক অফ উলভস, একদল যে উলভ রয়েছে সেটাকে আমরা বলি এ প্যাক অফ উলভস। হার্ড কখন ইউজ হয়? ক্যাটেলের ক্ষেত্রে। ক্যাটেলের ক্ষেত্রে আমরা হার্ড ইউজ করি। কলোনি অ্যান্টের ক্ষেত্রে ইউজ করি। ড্রোভ, এটাও আমরা ক্যাটেলের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এর ক্ষেত্রে একটু জানতে হবে যে যখন কোনো মানুষের দ্বারা কোনো ক্যাটেল, একদল ক্যাটেলকে বা একদল গবাদি পশুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন আমরা হার্ড নয় ড্রোভ ইউজ করে থাকি। বোঝা গেল? তাহলে এ
এখানে কি হবে প্যাক, এ প্যাক অফ উলস। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, স্টাডি দ্য ফলোইং সেন্টেন্স, কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস, হুইচ পার্ট অফ স্পিচ ইজ মি। এখানে মি কোন পার্ট অফ স্পিচ? দেখো কাম অ্যান্ড মিট এটা কি, এটা ভার্ব, ভার্বের পরে আমরা কি ইউজ করি অবজেক্ট, তাহলে মি এখানে অবজেক্ট। অবজেক্ট নাউন অথবা প্রোনাউনই হতে পারে, অ্যাডভার্ব হতে পারে না, মডাল ভার্ব হতে পারে না, তাহলে মি নাউন অথবা প্রোনাউনই হবে। মি নাউন তো নয়, মি হয়ে যাবে কি, তাহলে মি হয়ে যাবে প্রোনাউন। তাহলে এখানে মি হচ্ছে কি অপশন সি প্রোনাউন, কারণ সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হয়ে যায় কি, অবজেক্ট হয়ে যায় মি। উই থাকলে কি হয়ে যাবে অবজেক্ট আস, যদি হি থাকে তাহলে কি হয়ে যাবে হিম, তাই না? তাহলে এখানে মি কি আছে, মি হয়ে যাবে অবজেক্ট যেটা হচ্ছে প্রোনাউন। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি প্রোনাউন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, বলতে হবে ড্রোন এর ফিমিনাইন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, ফিমিনাইন জেন্ডার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তাহলে ড্রোন এটা হচ্ছে পুংলিঙ্গ, এর যে ফিমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ যেটা, সেটা কি হবে, সেটা হয়ে যাবে বি। বি, বি হচ্ছে গিয়ে ফিমিনাইন জেন্ডার, ড্রোন হচ্ছে গিয়ে কি ম্যাসকুলিন জেন্ডার। আমি এগুলো সবই যে ফিমিনাইন এবং ম্যাসকুলিন জেন্ডার কি কি হয় সেটা আমি লিখে এনেছি একটা চার্টের মাধ্যমে, দেখে নাও। দেখো ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে গিয়ে ড্রেক অর্থাৎ পুরুষ পাতিহাঁস, স্ত্রী পাতিহাঁসকে কি বলা হয় ডাক। ড্রোন পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি বি। কোল্ট, কোল্ট মানে পুরুষ ঘোড়া, অর্থাৎ 4 বছরের উপরে যে সমস্ত ঘোড়া থাকে তাকে আমরা বলি পুরুষ ঘোড়া, বা পুরুষ ঘোড়াকে বলা হয় কোল্ট আর কি। আর স্ত্রী ঘোড়াকে বলা হয় ফিলি, গোটকি যাকে বলা হয়। স্ত্রী ঘোড়া মানে ফিলি আর পুরুষ ঘোড়া মানে কোল্ট। ডিয়ার মানে পুরুষ হরিণ আর ডো মানে স্ত্রী হরিণ বা হরিণী। ওকে, ক্লিয়ার হলো? লাস্ট কোশ্চেন আজকের, কোশ্চেন নাম্বার 10, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বিলো। I begged him to reconsider his decision but he refused to yield. আমি তার কাছে ভিক্ষা করেছিলাম যে তার সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু সে রিফিউজ করলো, প্রত্যাখ্যান করলো যে সে করবে না। এখানে এই রিফিউজড টু yield এর পরিবর্তে কোন ইডিয়ামটি বসানো যেতে পারে? টুক টু হিলস, টুক টু হিলস মানে দৌড়ে পালানো। পুট হিজ ফুট ডাউন বা পুট ওয়ান্স ফুট ডাউন এর মানে হচ্ছে কোনো কিছুকে একদম ফার্মলি, দৃঢ়ভাবে কোনো কিছুকে রিফিউজ করা, অর্থাৎ এই জায়গায় এটাকে বসানো যেতে পারে যে রিফিউজ করলো, প্রত্যাখ্যান করলো, দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলো, কোনো কিছু শুনলোই না। কোনো যে বেগ করেছিল, যে ভিক্ষা চেয়েছিল তার সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য, সেটা শুনলো না, দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলো যে না সে শুনবে না। তাহলে এই জায়গায় এই ইডিয়ামটা বসানো যেতে পারে, পুট হিজ ফুট ডাউন। টার্ন হিজ হেড বা টার্ন ওয়ানস হেড মানে খুবই অহংকারী হয়ে যাওয়া। তুমি তাকে, সে একটা বড় পজিশনে গেছে, তুমি তাকে বললে যে কিছু শোনার জন্য, কিন্তু সে জাস্ট তার মাথাটাকে ঘুরিয়ে নিল এবং তোমার কথাটা সে শুনলো না, খুবই অহংকারী হয়ে যাওয়া। টুক টু হার্ট কোনো কিছুকে একেবারে সিরিয়াসলি নিয়ে নেওয়া, হৃদয়ের গভীরে নিয়ে নেওয়া। তুমি একটা মজা করে কিছু বললে সে সেটাকে মাইন্ড করে নিল, টুক টু হার্ট। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুট হিজ ফুট ডাউন। পুট হিজ ফুট ডাউন, কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুট হিজ ফুট ডাউন। আশা করি ক্লিয়ার হলো। কিছুটা নয়েজ যদি শোনা যায় ক্লাসে তার জন্য অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমার খুব ভালো সেটআপ নেই নয়েজ ক্যান্সেলেশন করার জন্য, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। কিছু গাড়ির হর্নের আওয়াজ বা কিছু ডিস্টার্ব যদি নয়েজ যদি ক্লাসে এসে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য।
আজকের ক্লাসে শিফট 1 এর 10খানা কোশ্চেন সলভ করলাম, পরের ক্লাসে বাকি 10খানা কোশ্চেন সলভ করব এবং তারপরের ক্লাসে বাকি 10খানা কোশ্চেন সলভ করে টোটাল 30খানা কোশ্চেন শিফট 1 এ সলভ করবে। এইভাবে শিফটের 1 2 3 4 চারটি শিফটই সলভ করব। তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বাকি পরের 10খানা কোশ্চেন নিয়ে। ততক্ষণ ভালো করে পড়তে থাকো, তোমার মেইনস এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো। যাদের মনে হচ্ছে যে এক্সাম ভালো যায়নি, তারা সামনে যে এক্সামগুলো আসছে তার উপর ফোকাস করো। এই ক্লাসটিকে ভালো করে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।